হ্যালো গাইস, তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি একটা খুবই স্পেশালি জিনিস বানাতে চলেছি, মানে খুবই স্পেশাল, সেটা তো আমার কাছে স্পেশাল হবেই। তো চলো যাওয়া যাক, দেখা যাক। তো আমি বানাবো আজকে জলপাইয়ের আচার। কিছু জলপাই নিয়েছি, জলপাইয়ের আচার কীভাবে বানাবো না সেটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো জলপাইটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এলাম জলপাইটাকে নিয়ে। তো ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে, জলগুলোও শুকিয়ে গিয়েছে ধুয়ে নেওয়ার পরে। তো এবার এটাকে কাটবো, জলপাইগুলো পুরোটা কাটতে হবে। কিভাবে কাটবো তো দেখতে থাকো। আমি একটা ছুরি নিয়েছি, এই ছুরি নিয়ে এটাকে কাটবো সুন্দরভাবে। আমি ইউটিউবে দেখেছিলাম ভিডিও, সেটা দেখে দেখেই আর কি আজকে আমি বানাচ্ছি জলপাই। আমি আগে কখনো জলপাই বানাই নেই, তো এই প্রথমবার জলপাই আচার আমি বানাচ্ছি। তো কেমন হবে জানি না, এটা নিজে বানাবো, তো বানাইনি আগে আমি কোনো দিনও। তো এটাকে ছুরি দিয়ে ভালোভাবে সুন্দর করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে দেখতে থাকো যে আমি কীভাবে কেটেছি। এটাকে সুন্দর করে জলপাইটার উপরে আমি কেটেছি, যাতে এই ফাঁকাগুলোর এই ভেতর দিয়ে আর কি, জলপাইটার ভেতর দিয়ে ভালো করে মশলাগুলো ঢুকতে পারে। এভাবে আমি কেটেছি, এটা মোবাইলে দেখেছি। তো এতগুলো জলপাই তো কাটা অসম্ভব, তাই একটা ভাস্তিকে বলেছিলাম আসার জন্য, যে আমার হাতে হাতে একটু কাজ করে দিবে, সাহায্য করে দিবে। ওকে বলেছি কখনই, ও এসেছে কত লেট করে, আমার পুরো অর্ধেক কাটা শেষ হয়ে গেছে তারপরে ও এসেছে। তো বললাম বস চল কাটি যেটুকুই আছে। দুজনে কাটতে কাটতে আর কি বলবো, জলপাই লোভ সামলানো তো যায় না। ও কাটতে কাটতে এসেই ও খেয়ে ফেলেছে। আমি বলছি আমাকেও দে একটু খাই, লোভ সামলানো আর যাচ্ছে না। ও আমাকে কেটে দিচ্ছে, আমি একটু খাচ্ছি। আমি বললাম খুবই টক, একটু লবণ হলে ভালো হতো। ও বললো লবণ লাগবে না, ওভাবেই খা। ও খাইতে খাইতে মানে কাটতে কাটতে যে কয়টা যে খেয়েছি আমরা দুজনে মিলে, তা তো বলে বোঝাতে পারবো না। তো সম্পূর্ণ পুরোটা কেটে নেওয়ার পরে চলে এলাম, এই যে আপনাদেরকে দেখাচ্ছি আমি কীভাবে কেটেছি সুন্দর করে। আপনারা এভাবেও কাটতে পারেন, বা আপনাদের যেটা মনে হয় আপনারা যেভাবে কাটেন, যেভাবে আচার বানান সেভাবেই বানাবেন। তো আমি নিয়ে চলে আসলাম। তো একটা গামলার মধ্যে জায়গা হচ্ছিল না বলে দুটো গামলার মধ্যে ভাগ করে নিয়েছি। তো এখন শুধু জলপাইগুলো নিয়েছি গামলার মধ্যে, জলগুলো নেই, জল ছিল না আর কি। তারপরে আমি চিনি দিলাম, চিনি দিয়ে ভালো করে মিক্স করব এটাকে জলপাইয়ের সাথে। আর চিনিগুলো ভালো করে মিক্স করে মেখে নিব। মেখে নেওয়ার পরে আমি দুটো থালা নিয়ে নিয়েছি, থালা দিয়ে ঢেকে রাখবো 2 ঘন্টার মতো ঢেকে রাখবো। তো 2 ঘন্টার মতো পরে আমি চলে আসলাম। তো অনেক রকম মশলা নিয়েছি। তো কি মশলা নিয়েছি আপনাদেরকে বলছি। এটা আমি জিরে নিয়েছি, মৌরি নিয়েছি, মেথি, তারপর ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা। তো এগুলো এখন আমি কড়াইয়ের মধ্যে গরম করে নেব। তো প্রথমেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা, এটাকে ভালো করে গরম করে নিব। শুকনো কড়াইতে গরম করতে হবে, তেল ছাড়া। ভালো করে গরম করে নিয়ে তারপরে দিব হচ্ছে মেথিটাও ভালো করে গরম করে, মানে একটার পর একটা করে সবগুলোই আর কি পরপর গরম করে নিব। এই যে মানে লঙ্কা মানে কি গরম করা শেষ হয়ে গেল। এখন আমি দেবো হচ্ছে মেথিগুলো ভালো করে গরম করব। মেথি ভালো করে গরম করার পরে ভালো করে নাড়াচাড়া করতে হবে, যাতে পুরোটা পুড়ে না যায়, ওইভাবেই আমি করছি। তবে জিরে মৌরি দিয়ে দিলাম, জিরে মৌরি ভালোভাবে নাড়াচাড়া করে গরম করে নিতে হবে, কোনো দিক দিয়ে যাতে না পুড়ে, দুটোই যাতে সমানভাবে গরম হয়। তো ওটা দেওয়ার পরে দিয়ে দিলাম ধনেটাকেও ভালো মতো করে নাড়াচাড়া করে আর কি গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পরে আমি চলে এলাম সবগুলো মশলা নিয়ে শিলনোড়ায় বেটে নেব। তো শিলনোড়ায় ভালো করে বাটতে হবে, একদম মিশমিশ করে বাটতে হবে, যাতে গোটা গোটা না থাকে মশলাগুলো। তো আমি ভালো করে বেটে নিচ্ছি। বেটে নেওয়ার পরে একটা পরিমাণ মতো কড়াই নেব। কড়াই নিয়ে বসিয়ে দেবো উনানে। বসিয়ে দেওয়ার পরে কড়াইটা গরম হবে। গরম হওয়ার পরেই আমি তেল দেব, যতটুকু দরকার আচারে, যতটুকু তেল দেওয়া ততটুকুই দিতে হবে। আমি আচারের জন্য যতটুকু দরকার ততটুকুই দিয়েছি তেল। দেওয়ার পরে দিয়েছি তেজপাতা, পাঁচফোড়ন, রাঁধুনি, মানে ফোড়নে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে ঢেকে রেখেছি জলপাইগুলো, সেগুলোও দিয়ে দিলাম। সেগুলো দেওয়ার পরে দেখছি তো চিনিটা ভালো মতো গলে নেই। তো বলবে এখন নাড়াচাড়া করতে গেলে নাড়াচাড়া করবো, তারপর আপনিই গলে যাবে। তো সবগুলো ঢেলে দেওয়ার পরে নাড়াচাড়া করতে হবে। তারপর পরিমাণ মতো লবণ দিতে হবে, আপনারা যেমন খাবেন সেরকম দিবেন। পরিমাণ মতো লবণ দিতে হবে, পরিমাণ মতো হলুদ দিতে হবে। হলুদ দেওয়ার পরে এটাকে ঢেকে রাখতে হবে, মানে ঢেকে আর কি হালকাভাবে নাড়াচাড়া করে আর কি এটাকে ঘাঁটতে হবে।
তো ঢেকে রাখার পরে আমি এখন নাড়াচাড়া করব। ভেজে রেখেছিলাম যে মশলাগুলো বেটে রেখেছিলাম, ওগুলো এখন একটার পর একটা দিয়ে দেবো উপরে। সবগুলো দিয়ে নাড়াচাড়া করতে হবে, আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে, যাতে জলপাইগুলো আর কি না এসে ভেঙে যায়, ওভাবেই আমি নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করার পরে শেষে আমি দিব একটু গুঁড়ো লঙ্কা, মানে শুকনো লঙ্কা আর কি গুঁড়ো দিব, যাতে কালারের জন্য আর কি দিতে হবে, তাই আমি উপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। গুঁড়ো লঙ্কা দেওয়ার পরে আমার কমপ্লিট হয়ে গিয়েছে জলপাইয়ের আচার। তো দেখতেই পারছো কীভাবে বানিয়েছি আমি, কালারটা কীরকম এসেছে সুন্দর। আমার কাছে তো আমার ভালো লাগবে, কারণ নিজে বানিয়েছি, এটা তো ভালো হবেই, কার কাছে নাও লাগতে পারে কারো কাছে। তো আমার শাশুড়ি মাকে দিলাম আর কি টেস্ট করার জন্য। তো আমার শাশুড়ি মা খেয়ে বলছেন আমার মুখে কিছুই লাগে না, আমি টক ঝাল মিষ্টি কিছুই বুঝি না, তুমি টেস্ট করো, তুমি টেস্ট করে বলো কীরকম হয়েছে। আমি নিয়ে আসলাম, আমি টেস্ট করে দেখছি, হয়েছে ভালো। তো আর কি গরম গরম খাচ্ছি তো, তাই একটু লাগছে অন্যরকম, ঠান্ডা হলে পরে ভালো লাগবে। তো কড়াইয়ের মধ্যে পুরো জলপাইটা ঠান্ডা করে এই যে বয়ামের মধ্যে আমি পুরোটা ভরিয়ে নিয়েছি। পুরোটা ভরিয়ে নেওয়ার পরে এই যে আমার 3 বয়াম আর কি আচার হয়েছে। তো ভিডিওটা কেমন হয়েছে আর কেমন লাগলো আপনাদের কাছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা আজকের মতো।